আসসালামু আলাইকুম। আজ ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ২০ জিলকদ ১৪৪৬ ইসরি সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভোটার হচ্ছেন ৭ দেশের ১৯,০০০-এরও বেশি প্রবাসী। সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি, চলতি মাসেই আঘাত হানার শঙ্কা। নায়িকা নুসরাত কারাগারে, জামিন শুনানি ২২ মে। যশোরে বোমা বিস্ফোরণে শিশু নিহত, আরও ২ ভাই-বোন আহত। বরগুনায় ভুয়া পেশকার কারাগারে, মাইকিংয়ে রেকর্ড করা হয় লেকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রবাসে থাকা বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। ইতিমধ্যে ৬০টি দেশে দূতাবাসের মাধ্যমে ১৯,০০০-এর বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তদন্তাধীন রয়েছে সমপরিমাণ নাগরিকের আবেদন। নতুন আরও আবেদন আসছে প্রতিদিন। জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানিয়েছেন, ৬০টি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে ১৯,০০০-এর বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে, যারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ প্রবাসী ভোটার কার্যক্রম চলমান। নির্বাচন কমিশনের প্রতিবেদন থেকে জানা গেছে, এ পর্যন্ত ভোটার হওয়ার জন্য অনুমোদন পেয়েছে ১৯,২৮৬টি আবেদন। এদের মধ্যে ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন ১১,১২৩ জন। ৬০টি দেশ থেকে ১৭ মে পর্যন্ত মোট আবেদন করেছেন ৪৫,১৮৪ জন প্রবাসী। এদের মধ্যে আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৮,৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে ৩,৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে ২১,৮৮৯টি আবেদন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা তৈরির কথা জানিয়েছেন বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল কলাশ। তিনি জানিয়েছেন, আগামী ২৭ থেকে ৩০ মের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে। হত্যাচেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে পাঠানো হয়েছে কারাগারে। আজ সকালে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হক। আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল থুইয়ার। এ বিষয়ে শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। নুসরাতের পক্ষে তার আইনজীবী ফারহান মোহাম্মদ আরহাব মোর্শেদ আলম শাহীন জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা দাবি করেন, নুসরাত ৯ জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান। দেশে ফেরেন ১৪ আগস্ট। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক জামিনের বিরোধিতা করেন। ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা, এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন বিচারক। প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে ২২ মে ফের শুনানি হবে। থাইল্যান্ড যাওয়ার সময় রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার পান নুসরাত ফারিয়া। এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খান সহ ১৭ অভিনয়শিল্পী সহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। বল ভেবে খেলতে গিয়ে যশোরে বোমা বিস্ফোরণে আহত খাদিজা মারা গেছে। তার ২ ভাই-বোনের অবস্থাও গুরুতর। শমী বেগম জানিয়েছেন, আজ সকালে তার সন্তানরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো একটি বস্তু কুড়িয়ে পায়। বাসায় এনে অন্য ২ ভাই-বোনের সঙ্গে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। সেখানে ৩ ভাই-বোন সবুজ আহমেদ,
খাদিজাতুল কুবরা ও আয়শা সুলতানা আহত হয়। আহত অবস্থায় ঢাকা নেবার পথে খাদিজা মারা যায়। বরগুনায় ভুয়া পেশকারকে আদালতে সোপর্দ করেছেন আদালত। বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি বিচারাধীন মামলা নিষ্পত্তির কথা বলে পেশকার পরিচয় দিয়ে ভুক্তভোগীর মা খাদিজা বেগমের কাছ থেকে ৮৬,০০০ টাকা নেয়ার অভিযোগে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লাইলাতুল ফেরদৌস গতকাল দুপুরে থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন। অভিযুক্ত মোশারেফ বিশ্বাস পটুয়াখালী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের মুসলিম বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি আমতলী টেকি স্কুল সড়কে বসবাস করেন। ভুক্তভোগী আমতলী পৌরসভার খুমতাকাটা গ্রামের আবুল হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম। ২০১৭ সালে খাদিজার ছেলে সজীবের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ওই মামলা নিষ্পত্তির নামে রফিক বিশ্বাসের মধ্যস্থতায় মোশাররফ বিশ্বাস খাদিজার কাছ থেকে ৮৬,০০০ টাকা নিয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এজলাসে দাঁড়িয়ে প্রতারণার বিস্তারিত ঘটনা খুলে বলেন ওই নারী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লাইলাতুল ফেরদৌস ভুয়া পেশকার পরিচয়দানকারী মোশাররফ বিশ্বাসকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভোটার হচ্ছেন ৭ দেশের ১৯,০০০-এরও বেশি প্রবাসী। সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি, চলতি মাসেই আঘাত হানার শঙ্কা। নায়িকা নুসরাত কারাগারে, জামিন শুনানি ২২ মে। যশোরে বোমা বিস্ফোরণে শিশু নিহত, আরও ২ ভাই বোন আহত। বরগুনায় ভুয়া পেশকার কারাগারে, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতা। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ এখানেই শেষ করছি।